ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েলের মধ্যে সংঘাতবিরতি চুক্তি স্বাক্ষরের প্রায় ১ মাস পার হওয়ার পরও গাজায় নিহতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং প্রতিদিনই নতুন হতাহতের খবর আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৮ নভেম্বর জানিয়েছে, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৯,১৬৯-এ পৌঁছেছে। এছাড়া সংঘাতবিরতি চুক্তির পরও গত মাসে ২৪০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ৮ নভেম্বর আরও ২ ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। স্থানীয়রা অভিযোগ করেছে, গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এই ইয়েলো লাইন একটি অদৃশ্য সীমা, যার সঠিক অবস্থান কেউ জানে না। ইসরায়েলি হামলায় অন্যান্য এলাকায়ও হতাহতের খবর মিলছে। নেতানিয়াহুর বাহিনীর স্থাপন করা বোমা বিস্ফোরিত হয়ে শিশুসহ অনেকের প্রাণ গেছে। স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী ইসরায়েল গাজায় প্রায় ২ লাখ টন বোমা ফেলেছে, যার মধ্যে ৭০,০০০ টন এখনও নিষ্ক্রিয়। গাজার শেখ রাদওয়ানে ধ্বংস হওয়া অবকাঠামোর কারণে দূষিত পানি আশেপাশের বসতি ও আশ্রয় শিবিরে ছড়াচ্ছে, যা সংক্রমণ ও মশার ঝুঁকি বাড়াচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশ মারাত্মকভাবে দূষিত। পশ্চিম তীরে জেনিনের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সেপ্টেম্বর থেকে ৭০ গ্রামে ১২৬টি হামলা হয়েছে। ৪,০০০-এর বেশি জলপাই গাছ পুড়ে গেছে। শাহিদা রুবি, মাই টিভি।